পরিষ্কার পরিচ্ছন্ন যে শীতলক্ষ্যা ছিল, এই যে দেখতে পাচ্ছেন পরিবেশ বান্ধব কোনো এখানে অবস্থা নাই এবং পানির মধ্যে দূষণ, নদী ভরাট হয়ে গেছে। আপনি ইতিপূর্বে আপনার বক্তব্যে বলেছেন আপনি সেভ টু শীতলক্ষ্যা নিয়ে যে প্রোগ্রাম করেছেন ওইটা নিয়ে বলেছেন আপনি একসময় আপনার নানার বাড়ি শীতলক্ষ্যার পারে হওয়াতে আপনি এখানে গোসল করেছেন। এখন যে পরিবেশটা নাই এটার জন্য আপনি কাকে দায়ী মনে করেন? জি, আমি তো অত্যন্ত শীতলক্ষ্যার আজকের অবস্থা দেখে অনেক কষ্ট আমার। যে যৌবনকালে এবং ছোটকালে যে নানার বাড়িতে আসতাম, এই আইসা এখানে গোসল করতাম, সাঁতার কাটতাম এবং এমন পানির স্বচ্ছতা ছিল যেটা খাইতো মানুষ এই শীতলক্ষ্যা। আজকে এই দখলদারদের কারণে জবরদখল যারা করে ব্যবসা বাণিজ্য করতেছে, পয়সা ইনকাম করতেছে, তাদের কারণে আজকে এই অবস্থা। আর বিশেষ করে দুই পারে যে ইন্ডাস্ট্রি হয়েছে, এই ইন্ডাস্ট্রির বজ্র আসলে নিজস্ব জায়গায় রিফাইনিং করার কথা, কিন্তু তারা অবাধে এই শীতলক্ষ্যার মধ্যে তাদের বজ্রগুলি ফেলছে। এই কারণে দেখেন ভরাট হয়ে গেছে। কি অবস্থা, মনে হয় শীত এখন আর এটা নদী না, এটা পানিগুলা থেকে যেভাবে গন্ধ, এখানে তো মানুষ আসলে আমরা মনে হয় এটা খাল হয়ে গেছে এবং পানিতে এত গন্ধ যে আপনার এটা নাকে আসছে। হ্যাঁ, যে এখানে দাঁড়ানো মানে যাচ্ছে না। তো আমার পরিকল্পনা 6টা পেশ করেছি আমি। আলহামদুলিল্লাহ, যদি রূপগঞ্জের নারী এবং পুরুষ ভোটাররা আমাকে ভোট দিয়ে বিজয়ী করে, তাহলে অবশ্যই এক্সপার্ট যারা আছে তাদের নিয়ে শীতলক্ষ্যা আবার পূর্ণ যৌবনে যেতে পারে এবং রাস্তার দুই ধারে কর্মসংস্থান সহ মানুষদের ওয়াকওয়ে হয়, মানুষদের হাঁটা চলা করতে পারে, বাগান থাকবে, পাখির মানে আবাসস্থল করা হবে। কারণ আমি চায়নাতে গিয়ে দেখছিলাম এরকম সুন্দর খাল বা নদীর দুই ধারে একেবারে সিনেমার দৃশ্যের মতো। আমারও একটা এরকম পরিকল্পনা আছে। আমি অনেক কষ্ট পাচ্ছি আজকে এই অবস্থা দেখে। ইনশাআল্লাহ আমি যে স্বপ্ন দেখি শীতলক্ষ্যা নিয়ে, স্বপ্ন আমি বাস্তবায়ন করার চেষ্টা করি। যে রাষ্ট্রের আইন যদি মানা হতো, তাহলে অনেকেরই আপনি যদি খোঁজ খবর নেই আমরা ভালো মতো, তাহলে দেখা যাবে যে সরকারি জায়গার মধ্যে আপনার দুই পারেরই কিন্তু সরকারি জায়গা আছে। এই জায়গা তো কেউ ইন্ডাস্ট্রি করতে পারে না এবং ইন্ডাস্ট্রিগুলি হওয়া উচিত ছিল পরিবেশ বান্ধব, সেটা তো করা হয়নি, যার জন্য শীতলক্ষ্যা আজকে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। তো আমরা যদি আসতে পারি, সেখানে সরকারের প্রশাসনরা থাকবে, আমরা রাজনীতিবিদরা থাকবো, অন্যান্য রাজনীতিবিদরা থাকবে, তাদের পরামর্শ, জনপ্রতিনিধিদের পরামর্শ, সবাই মিলে আমরা এমন এক বিনোদন কেন্দ্র করব, যদি আশেপাশে প্রয়োজন হয় তাহলে ইন্ডাস্ট্রিকে সরিয়ে দেওয়া হয় এবং ইন্ডাস্ট্রিও যাতে বেঁচে থাকে সেই জন্য তাদের নিজস্ব অবস্থানে তাদের চলে যেতে হবে। আর বিনোদনের জন্য দুই পারে যে আমরা ওয়াকে সহ বিনোদনমূলক মানুষ যাতে চলাফেরা করতে পারে, মানুষ বাগান হয়, সেখানে যেন পাখির দেওয়া বানানো হয়, একটা সুন্দর পরিবেশ করার জন্য যা করার জন্য করা দরকার তাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন অপরিকল্পিত শীতলক্ষ্যার দুই পাশ হওয়াতে আমরা কিছুদিন পর পর খবরের নিউজ ফিডে দেখতে পাই শীতলক্ষ্যার এই জায়গায় ওই জায়গায় লাশ ভাসতেছে। আপনার যে পরিকল্পনা, এগুলা যদি বাস্তবায়িত হয় আশা করি এগুলা বন্ধ হয়ে যাবে। জি, আপনি জানেন যেখানে মানুষের আনাগোনা বেশি সেখানে কিন্তু খুন খারাপই হয় না এবং সেখানে কোনো লাশ নিক্ষেপের প্রশ্নই আসে না। আমরা যে পরিকল্পনা নিব শীতলক্ষ্যাতে, সেখানে তখন আর এইখানে লাশ বা এখানে খুন হওয়ার কোনো প্রশ্ন আসে, কারণ মানুষের এখন আনাগোনা নেই, মানে একটা অন্ধকার অবস্থা। এই যে দেখেন আপনি এখানে যদি এখনও কেউ মেরে ফেলে বা কারো লাশ ফেলায়, কোনো খোঁজ খবর থাকবে। কিন্তু আমরা যখন এটা মানুষের সমাগমটা থাকবে, সবসময় সমাগম থাকবে, পর্যটন কেন্দ্রের মতো, যে কক্সবাজারের মতো যদি আমরা দুই ধারে পরিবেশ সৃষ্টি করে দিই, তখন আর খুনিরা কোনোদিনই এখানে অন্য জায়গা থেকে মেরে বা এখানে মারার কোনো প্রশ্নই আসে, আমার এটা বিশ্বাস আছে। সর্বশেষ আপনি শীতলক্ষ্যা নিয়ে আপনার রূপগঞ্জের নারী এবং পুরুষ ভোটারদেরকে কি বার্তা দিবেন? জি, আমি এই বার্তাই দিচ্ছি, আসুন, যারা এখন বয়স্ক লোক তারা বুঝবেন যে শীতলক্ষ্যার উত্তাল ঢেউ, স্বচ্ছ পানি, বিশুদ্ধ পানি এবং শীতলক্ষ্যার যে পরিবেশ ছিল, ইন্ডাস্ট্রি হওয়ার পরে অপরিকল্পিত ইন্ডাস্ট্রি হওয়ার কারণে, ফ্যাক্টরি হওয়ার কারণে আজকে যে অবস্থা, আমি আপনার মাধ্যমে এই বার্তা দিতে চাই যে কক্সবাজার নয়,
আপনারা রূপগঞ্জের মানুষ এই শীতললক্ষার দুই ধারে বিনোদন কেন্দ্র করার পরে এখানেই অনুভব করতে পারবেন, এত দূরে যাওয়ার আর দরকার পড়বে না ইনশাআল্লাহ, আমার বিশ্বাস আছে। আমার হাতে যদি আপনারা দায়িত্ব দেন, রূপগঞ্জবাসীর প্রতি আমার এই উদাত্ত আহ্বান, আসুন আমাদের দায়িত্ব দিয়ে কক্সবাজার নয়, রূপগঞ্জের এই শীতললক্ষাকে উপভোগ করি আমরা।